শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। কেয়াস ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন সকাল প্রায় 8টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আমি ফ্রেশ হয়ে এদিকে চলে এসে মশারিটা খুলে নিলাম। আর এখন ছেলেকে তুলবো, ছেলেকে খাওয়াবো। তো আর দেখো, রাত্রে না প্রচণ্ড কারেন্টে ডিস্টার্ব করছে, তাই ওই জন্য ছোটো ফ্যানটা নিয়ে শুয়েছিলাম। তো এই যে এখানে ওকে ঘুম থেকে তোলার জন্য অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। তো দেখো, একটু আদর করছি আর কান্না করছে। তো আমার সকালবেলাটা না ওকে এরকম একটু কান্না করাতে, একটু আদর করতে বেশ ভালোই লাগে। তো আর ওর বাবা পাশ দিয়ে না করছে, করো না, ঘুমোক, তুমি খাবারটা গুলিয়ে নাও। তাই যে না, একটু করি না, তাই কী হয়েছে, এখনই উঠে পড়বে। তো যাই হোক, এই যে এখানে দেখো ওখানে শুইয়ে দিলাম, আর আমি এখন যাব খাবারটা গোলাতে। তো ওই জন্য তার আগে মাথা টাথাগুলো একটু আশ্রয় নিচ্ছি, আর বাটিটা ধুয়ে, মানে খাবারের বাটিটা একটু ধুয়ে নিয়ে আসবো। তো এই যে এখানে মাথাটা আসছে, চুলটা বেঁধে নিচ্ছি। আর এত গরম জানো না, কি বলবো, রাত্রে কারেন্টে খুব ডিস্টার্ব করছে। কারণ আর ফ্যানের হাওয়া তো পাওয়াই যাচ্ছে না, মানে সাথে ফ্যান দিলে একদম হাই স্পিডে ফ্যান দিয়ে দিলে মানে একদম টিপ করে ঘুরছে। তো যাই হোক, আর কি বলবো। তো ওই যে তোমাদের দাদাভাই একটা ব্যাটারি ফ্যান কিনে এনেছিল বাবান যখন হয়েছিল, এই যে দেখো। তো এই ফ্যানটা রাত্রে মানে সারাদিন চার্জ দিয়ে রেখেছিলাম, ওই জন্য রাতে বিছানার মধ্যেই নিয়ে শুয়েছিলাম, যাতে রাত্রিবেলা চালানো যায়। তো জানো তো, অর্ধেক রাতে চলতে বন্ধ হয়ে গেছে। এবার কি করি? তো ছেলে তো ঘুমোচ্ছে না। তারপরে ওই যে ওর বাবা আবার কী করেছে, তোমাদের দাদাভাই কী করেছে, হাত ফাঁকা দিয়ে হাওয়া করেছে। তো এবার আমি মাঝখানে ছিলাম, ছেলে সাইডে ছিল। তো যাই হোক, আমাদের দুজনারই হয়ে গেছে। রাতে আমারও ঘুমটা বেশ ভালো হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ঘুম হয়নি ঠিক মতো। তো এই যে দেখো, এখন সকাল হয়ে গেছে। তারপরে এই যে ছেলে সকালে একটু ওষুধ খাওয়াচ্ছি, এটা হচ্ছে গ্যাসের ওষুধ। তো প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে, জন্য তাই তার ডক্টর গ্যাসের ওষুধটা দিয়েছে। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে ওকে ওষুধ খাইয়ে এই যে খাবার গুলিয়ে দিয়েছিলাম। তো ওর এখন বায়না ওর পাপার কাছে খাবে। তো তোমাদের দাদাভাই খাওয়াচ্ছে, তাই আমি বললাম তাহলে আমি ততক্ষণ চাটা করতে থাকি। তো এই যে মা সব ভাত টাত রান্না করবে বলে সব প্রিপারেশান করছে, আর আমি এদিকে যে চাটা বসিয়ে নিচ্ছি। আর এই মগটাতে না কেমন একটা সাদা সাদা হয়েছিল, তাই মুছে নিলাম। আর এই যে চা হয়ে গেছে, আমি আর মা এখানে বসে খাচ্ছি, আর তোমাদের দাদাভাই ঘরে খাচ্ছে, আর ছেলে নিয়ে রয়েছে ঘরে। তো এই যে এখন চা বিস্কুটটা খেয়ে নেবো। আর এখানে মা আর আমি যাই কী নিয়ে একটা বেশ গল্প করছিলাম। তো দেখো, চাটা খেয়ে নিচ্ছি, আর ওই দেখো ঘরের দিয়ে ডাকছে। তো তোমার দাদাভাই যা বলবে তাই করবে। তো তাই আমি এবারে উঁকি মেরে দেখছিলাম কী করছে। তো যাই হোক, এখনও অনেক কাজ পড়ে আছে, দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো, ওকে নিয়ে না ও একটু বেরিয়েছে, সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তো ওকে নিয়ে একটু বেরিয়েছে। ততক্ষণে এই যে আমি বিছানা টিছানা ঝেড়ে সব গুছিয়ে নিচ্ছি, এক্ষুনি চলে আসবে জানো না, তাই আবার তাড়াতাড়ি করে গুছাতে চলে আসলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, কেউ স্কিপ করবে না। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করে নিও। আর এই যে এখানে মা ভাত হয়ে গেছে, উপর দিয়ে নিচ্ছ। এবার অনেকে হয়তো ভাববে এরকম বড় গামলাতে কেন ভাত করছে। তো এটার কারণ হলো, এখন তো গরমকাল, আর আমাদের এই সসপ্যানে ভাতটা করলে না বেশ ঝরঝরা থাকে, আর হাঁড়িতে করলে না চাপা থাকে, তো ও অনেকটা সমস্যা হয়। ওই জন্য হাঁড়িতেই করে নিচ্ছে। তো দেখো, ওইদিকে রান্নাও হয়ে গেছে মায়ের, আর আমি ওইদিকে কাজ টাজ করছিলাম, ছেলে নিয়েছিলাম, ছেলেকে খাওয়ানো দাওয়ানো। আর এই দেখো, প্রচণ্ড রোদের তাপ, জানি তো এখন প্রায় 11:30 বাজে, আর এত গরম দিয়েছে, দেখেছো আমার মুখ চোখের অবস্থা, কি ঘেমে আমি পুরো চান হয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, খেলে তো অল্প কটা ভাত, খাইনি ঠিক মতো। আর ওকে দেবো না গ্লুকন্ডির জল গুলিয়ে, ওই জন্য ও ভাত খাচ্ছে, আমি হচ্ছে ততক্ষণ এখানে বসে থাকি। আর এইখানটায় না কি হয়েছে কি জানি, প্রচণ্ড জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এই দেখ, এইখানটায় ঠিক প্রচণ্ড জ্বলে যাচ্ছে, আর একটা গোটা মতো কি একটা হয়েছে। তো এই যে দেখো, এই তোমাদের দাদাভাইকে এখন একটু এই গ্লুকন্ডি জল গুলিয়ে দেবো, কারণ কাজে যায় তো, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগে। এবার ও তো আর দোকান থেকে বেরোয় না, তো ওই জন্য ডাব ঠাব কিনেও খাওয়ায় না। আর ডাবের যার দাম, প্রচুর দাম, ওই জন্য গ্লুকন্ডিটা এনে রেখেছি, মাঝে সাঝে গুলিয়ে দিই, বা লেবুর শরবতও করে দিই। তো এখন এই যে গ্লুকন্ডিটা গুলিয়ে ভরে দেবো বোতলে, তাই হচ্ছে ভরে দিচ্ছি, 1 বোতল খেয়ে নেবা। এই যে গোলানো হয়ে গেছে, এখন ভরে দিচ্ছি, আর নিয়ে যাবে। এমনি জলও দিয়ে দিয়েছি, আর এই বোতলটাতে গ্লুকন্ডি জলটা গুলিয়ে দিচ্ছি, যাতে একটু ঠান্ডা থাকে, খেয়ে পেটটাও ভালো থাকবে, গ্লুকন্ডিটা খেলেও ভালো হবে। তো এত হার্ডি কাজ তো, একটু এগুলি খেলে এলে একটু ভালো লাগবে, তাই গুলিয়ে দিচ্ছি।
তো এখন চলে যাবে। এই দেখো বলতে বলতে রেডিও হয়ে গেছে আর এই যে চলে যাচ্ছে। আর দেখেছো কি রোদ পড়েছে, মানে বলার মতো না, প্রচণ্ড রোদ, দেখো কি অবস্থা। তাই যে গাড়িতে ব্যাগ ট্যাগ গোছাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি। আর এই দিকেরটা না মানে কি হয়েছে যে আমার ছেলে মোবাইলটাতে মেরে এই ক্যামেরার এখানে গরিলা ক্লাচটাই ভেঙে দিয়েছে। তাই ওই জন্য না ওইখানটা কেমন কেমন